এবার আসেন দেখি বদরের প্রান্তরের যুদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করল, কাফিরদের অত্যাচারে আল্লাহ রসুল মক্কায় টিকতে পারল না। বিশেষভাবে তাকে হত্যার পরিকল্পনা করা হলো। আল্লাহ রসুল অনেকগুলো সাহাবীকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহ রসুল শেষবারের মতো হিজরত করবে। মক্কা ভূমি তার জন্মভূমি, জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার কষ্টটা আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে, কষ্ট আছে। জন্মভূমি ছেড়ে কেউ চলে গেলে কাফিরদের অত্যাচারে কষ্ট লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনাকে হিজরত করা লাগবে। যদি আল্লাহ পাক হিজরত করার অনুমতি না দিতেন, আল্লাহ রসুল কাফিরদের হাতে শহীদ হয়ে গেলেও মক্কা তিনি ছাড়তেন না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, রসুল হিজরত করেছেন। এটা ইসলামের জন্য কল্যাণকর। হিজরত করার দ্বিতীয় হিজরির সময় আবু জেহেল আবু সুফিয়ানকে পাঠিয়ে দিয়েছে, অনেক খাদ্য সামগ্রী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে পাঠিয়ে দিয়েছে ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু আবু সুফিয়ান মদিনার দিকে আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, আর এদের হাতে যে পরিমাণে খাবার, যে পরিমাণে অস্ত্র আছে, এরা যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে। আর আক্রমণ করলে আমাদের করার কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সেখানে আসার পূর্বেই আবু সুফিয়ানের দলকে বাধা দিয়েছিল, তোমরা এখানে আসবা না। আবু সুফিয়ান এইদিকে আবু জেহেলের কাছে খবর পাঠিয়ে দিয়েছে, মুহাম্মদ আমাকে বাধা দিচ্ছে আসার জন্য। আবু জেহেল রেগে মেগে, এমনিতেই রাগ ক্ষোভ, মুহাম্মদ মদিনায় গিয়ে সেখানে তার দলবল তৈরি করেছে, মুসলমান বানিয়ে ফেলেছে। এবার আর সহ্য হচ্ছে না, এবার যুদ্ধ হবে, যুদ্ধ হবে বদরের প্রান্তরে। আবু জেহেল এবার 1000 সৈন্য নিয়ে, কত হাজার? 1000 সৈন্য নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা ছেড়ে মদিনার দিকে আসছে, বদরের প্রান্তরের দিকে আসছে। আল্লাহ রসুল চিন্তা করলেন, কি ব্যাপার, যদি যুদ্ধ সংগঠিত হয়, আমার অল্প সংখ্যক মানুষ সব মিলে কেবলমাত্র 313 জন সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছেন, কখনো 10 জন, 20 জন, 40 জন, 100 জন, এভাবে 313 জন কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুরুষদের মধ্যে। তখন মুসলমানদের সংখ্যা অনেক গুণে কম। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, কি হবে যদি আমরা এই যুদ্ধের মধ্যে পরাজিত বরণ করি, তাহলে ইসলামের নাম নিশানা এই পর্যন্তই মিশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও রসুল বসে থাকা যাবে না, তোমাকে যুদ্ধ করা লাগবে। ওরা 1000 কেন, যদি 1 লক্ষ সৈন্য নিয়ে আসে, এই 313 জনকে দিয়ে তোমাকে যুদ্ধ করা লাগবে। কথাকার ওয়াকাতিলুনা ফি সাবিলিহিল্লাযীন ইউকাতিলুনাকুম লা তাআদু। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সূরা 24 নম্বর রুকুর 190 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য নেমে যায়, তুমিও তাদের বিপক্ষে যুদ্ধে নেমে যাও। হত্যার বদলে হত্যা করো। ওরা যুদ্ধ করতে আসছে আর তুমি ললিপপ চুষবা না, তোমাকেও যুদ্ধ করা লাগবে, সংখ্যায় কম হোক বা বেশি। হে নবী, যুদ্ধ তুমিও করো, লা তাআদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। হে নবী, তুমি যুদ্ধ করো তাদের সঙ্গে, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। 313 জন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরের মধ্যে আল্লাহ রসুল ছুটে চলে গেলেন। বদরের প্রান্তরে আবু জেহেলের দলের সঙ্গে যুদ্ধ সংগঠিত হলো। ওরা প্রায় 1000 জন, আর কোথা 313 জন।
প্রায় 1/3 ঠিক কি না বলেন? প্রায় 1/3 যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। বিজয় চলে আসলো, এমনি এমনি বিজয় চলে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন নবী যুদ্ধ করেছেন, ও নবী 313 জন সাহাবী আপনার সঙ্গে ছিল। শুধু 313 জন সাহাবী ছিল না, আমি আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম বদরের প্রান্তরে। এরা একে এক করে এসে যুদ্ধ করেছে, বলে আল্লাহু আকবার। আন্নী মুইদ্দুকুম, আমি আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলাম ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম। বি আলফিম মিনাল মালাইকাতি, সহস্র ফেরেশতা আমি নামিয়ে দিয়েছিলাম। কেন জানো? তোমাদের পক্ষ নিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে, আর ওই কাফির মুশরিকদেরকে পরাজিত করবে গো নবী। আল্লাহ রসুল যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ করেছেন, বিজয় দান করে দিয়েছেন কে? যদি আজকে তামাম দুনিয়ার ভিতরে এরকম করে মুসলমানরা এক হয়ে যুদ্ধ করতে পারে, মুসলমানদেরকে পরাজিত করবে, এমন কোনো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?